সেনাপতি বইয়ের প্রতিটি অক্ষরের প্রতি অনড় অবস্থানের কথা জানান। বলেন, গ্রহণযোগ্য মনে না করলে সরকার বইটি বাজেয়াপ্ত করতে পারে। একই সাথে মেজর জিয়া স্বাধীনতার প্রথম ঘোষক নন এমন তথ্য দিয়ে একে খন্দকার বলেন, মুক্তিযুদ্ধ নিয়ে নোংরা রাজনীতি করা ঠিক নয়। বিস্তারিত জানাচ্ছেন নাজমুল হোসেন। মুক্তিযুদ্ধের উপসেনাপতি, স্বাধীন বাংলাদেশের বিমান বাহিনীর প্রথম প্রধান, এরশাদ সরকারের মন্ত্রী, সবশেষ মহাজোট সরকারের পরিকল্পনা মন্ত্রীর দায়িত্ব পালন করেন একে খন্দকার। গত 2 সেপ্টেম্বর প্রথমা প্রকাশনী থেকে বের হয় তাঁর বই ৭১ ভেতরে বাইরে। এই বইয়ের ৩২ নম্বর পৃষ্ঠায় ৭ই মার্চ বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণের শেষে জয় পাকিস্তান বলেছেন। এমন তথ্য দেওয়ার পরই ঝড় ওঠে রাজনীতির ময়দানে। স্বাধীন হয়েছে, তাকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে বিচারের সম্মুখীন করা হোক। জনাব একে খন্দকার সাহেব যে কথাগুলো বলেছেন সেটা সত্য কথা। দাবি ওঠে বইটি বাজেয়াপ্ত করার। তার বিরুদ্ধে মামলা হয় বিভিন্ন জায়গায়। পদত্যাগ করেন সেক্টরস কমান্ডার্স ফোরাম থেকে। সেই থেকেই নিভৃতে সময় কাটছে উত্তরার নিজ বাড়িতে। এত সমালোচনার পর নিজের অবস্থান থেকে একটুকু কি সরেছেন মুক্তিযুদ্ধের উপসেনাপতি? জয় পাকিস্তান বঙ্গবন্ধু ৭ই মার্চ বলেছিলেন, ওই বক্তব্যটা থেকে আপনি সরে আসবেন কিনা স্যার? সরে আসার তো কথা হচ্ছে না। যারা পড়েছে তারা তাদের মতামত দেবে। তাদের মতামত যদি বেশিরভাগ হয় যে না বইটা খুব খারাপ, বাজে, তাহলে বাজে 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 খারাপ হয়েছে, এটা ভালো হয়নি। আর যদি বলে ভালো, তাহলে বলতে হবে হ্যাঁ হয়তো বইটা ভালো আগের চেয়ে। এটা তো সেইভাবে বেরোবে। আপনি আপনার অবস্থান থেকে সরবেন না? না। জিয়া নয়, বেতারের এক কর্মচারী স্বাধীনতার প্রথম ঘোষক উল্লেখ করে বললেন, ৭১ মার্চে বাঙালি সেনা অফিসাররা যুদ্ধের জন্য প্রস্তুত থাকলেও সুস্পষ্ট কোনো নির্দেশনা পাননি তৎকালীন রাজনৈতিক নেতাদের কাছ থেকে। মেজর জিয়া রহমান শেষ দ্বিতীয় জন। সেই জিয়া রহমান একবার বললো, কিন্তু ভুলভাবে বললো। তারপরে অবশ্য তাকে কারেক্ট করারও সে ঠিকভাবে বলতে আরম্ভ করলো। তারপরে হান্নান সাহেবও বলেছিল, প্রথম বলেছিল ওই যে বললাম যে একজন টেকনিশিয়ান। বঙ্গবন্ধু সরকারের বিমান বাহিনীর প্রধান হয়েও তাকে বাঁচাতে না পারার আফসোস এখনো তাড়িয়ে বেড়ায় একে খন্দকারকে। আমরা সত্যি জানতে পারিনি। নাজমুল হোসেন, যমুনা নিউজ, ঢাকা।